আমার প্রিয় বন্ধুরা, আজকের আমার এই কথাটা যদি তুমি শোনো, তোমার সারা জীবন খুব ভালোভাবে যাবে। কথাটা হলো, তুমি যদি সৎ, ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত, সামাজিক মানুষের সঙ্গে মেশো, তাহলে তুমিও দেখবে সভ্য, ভব্য, শিক্ষিত এবং সামাজিক মানুষে পরিণত হবেই। সে তুমি যত খারাপ মানুষই হও না কেন, ভদ্র মানুষের সঙ্গে, শিক্ষিত মানুষের সঙ্গে শিখলে বা মিশলে তোমার উন্নতি হবেই। কিন্তু বিপরীতে তুমি যদি একদম মূর্খ, অসৎ ব্যক্তির সঙ্গে মেশো, তাহলে দেখবে তুমি ধীরে ধীরে অবনতির পথে গেছো। তোমার উন্নতি কোনোদিন হবে না এবং তুমি শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে সঙ্গদোষের নিয়ম এবং সঙ্গদোষের এটাই হচ্ছে বিশেষত্ব। একটা সত্যি কথা বলছি, শোনো, সঙ্গ দোষে শতগুণ নাশে, এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা। এবার একটা সুন্দর গল্পের মাধ্যমে তোমাকে সবটা বুঝিয়ে বলছি। একজন সাধু মানুষ একটা তোতা পাখি খুব ছোটোবেলা থেকেই মানুষ করেছিল। তাকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা শিখিয়েছিল। তোতা পাখি বড় হয়ে সমস্ত কথাগুলো শিখে খুব সুন্দর কথা বলতো। সাধু বাবা তাকে আরও শিখিয়েছিল, তার ডান পা ধরে আস্তে করে টানলে সে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আর বাঁ পা ধরে আস্তে করে টানলে সে বলে হরে রাম 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 হরে হরে। সাধু সঙ্গে সে আছে, তাহলে সে সাধু ভাষাই তো বলবে। একদিন সাধু বাবাজির খুব অসুখ হলো, চিকিৎসার পয়সায় সে তখন ধীরে ধীরে রাজার কাছে গেল, গিয়ে বলল, মহারাজ, আমার খুব অসুখ করেছে, আমার চিকিৎসার টাকা নেই, আপনি যদি কিছু অর্থ সাহায্য করেন তাহলে চিকিৎসা করে আমি সুস্থ হই। মহারাজ তখন বললেন, আমি তো বিনা কিছু না দিয়ে বিনিময়ে কিছু দিই না। তখন সাধু বাবা বললেন, আমার এই শিক্ষিত তোতা পাখি ছাড়া আর কিছুই নেই। তখন সাধু বাবাজি ওই তোতা পাখির সমস্ত কিছু বর্ণনা করে বললেন যে এই এই গুণ আছে, এই এই কথাও বলে, এই এই আচরণ করে। তখন মহারাজ খুশি হয়ে সব কিছু দেখে নিয়ে তাকে সেই তোতা পাখিটা নিয়ে প্রচুর টাকা দিলেন। সাধু বাবা সেই টাকায় চিকিৎসা করে সুস্থ হলো। একদিন মহারাজের মাথায় খেয়াল চাপলো, আচ্ছা দেখি তো, সবার সামনে দাঁড়িয়ে আমি এই তোতা পাখিটার ডান ঠ্যাং ধরে টানি, বাঁ ঠ্যাং ধরে টানি, কী হয়? ডান ঠ্যাং ধরে টানতে তোতা পাখি বললো হরে কৃষ্ণ 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 হরে হরে। বাঁ ঠ্যাং ধরে টানতেই তোতা পাখি বলছে হরে রাম 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 হরে হরে। সবাই মহারাজের সুখ্যাতি করছে, খুব শিক্ষিত, খুব সুন্দর পাখি এনেছেন। এইবার মহারাজের মাথায় একটা বদগুণ চাপলো। সে বলল, আমি দেখি তো দু ঠ্যাং ধরে টেনে কি হয়। যেই দু ঠ্যাং ধরে টেনেছে অমনি তোতা পাখি বলে উঠলো, এই খানকির ছেলে, তুই দু ঠ্যাং ধরে আমার টানছিস কেন? আমি পড়ে যাবো না? আমি মরে যাবো না? সুয়ারের বাচ্চা, শিক্ষা দীক্ষা তোর কিচ্ছু নেই। তাহলে বুঝো সে কি করে এইসবগুলো শিখলো। তাহলে নিশ্চয়ই সে অসৎ সঙ্গে পড়েছে। বলো, তোমরা কি বলো? তোমাদের উপরে বিচারের ভার ছেড়ে দিলাম।